আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষ লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আর এই রোজার মাধ্যমে তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল, দাদা বলেন দাদি বলেন, যারাই এসেছিল প্রত্যেকের উপর রোজা ফরজ করা হয়েছিল। আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যখন প্রাপ্ত বয়স হবে তখন রোজা ফরজ হয়ে যাবে। আর এমনি ভাবে কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের উপর প্রাপ্ত বয়স্ক হওয়ার পর প্রত্যেকের উপর রোজা ফরজ করা হবে। আর এই রোজার মাধ্যমে আল্লাহকে ভয় করে। এখন আপনি চিন্তা করতে পারেন কিভাবে ভয় করা হলো। দেখেন, আপনি যখন রোজা রাখবেন, যখন একজন মানুষ রোজা রাখলে দেখবেন, যখন এক রোজার মাসে দেখবেন সব মানুষ দেখবেন ভদ্র হয়ে যায়, তাই না? শৃঙ্খলার মধ্যে চলে আসে। সে রোজা রেখে দেখবেন একটা মানুষ একটা গালি দিতেও অনেকবার চিন্তা করবে যে আমি না রোজা রেখেছি, এটা না রমজান মাস, গালি দেওয়া যাবে না। একটা খারাপ কথা বলতে গেলেও কি বলবে, না এটা না রমজান মাস, আমি না রোজা রেখেছি, এটা বলা যাবে না, খারাপ কথা বলা যাবে না। এটা কার প্রতি ভয় করেছে? আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি। এজন্য আমাদের সমাজের মধ্যে তো বাচ্চাদেরকে রোজা রাখতে দেওয়া হয় না, সে অসুস্থ হয়ে যাবে। এটা না, রোজা রাখলে কখন অসুস্থ হয় না। আপনি যখন ছেলে মেয়েদের রোজা বয়স হওয়ার পর যতদিন পর্যন্ত রোজা রাখার বয়স না হবে, এর আগে আপনি রোজা রাখতে দেন, একটা অভ্যাস তো হবে। তখন হয়তো বা রোজা রাখার যখন বয়স হবে না তখন হয়তো ভেঙে ফেলতে পারে, তখন ভাঙলে কিন্তু গুনাহ হবে না, কারণ তার উপর রোজা ফরজ হয় নাই। এখন যখন বয়স হবে 3-4 বছর পার হয়ে যাবে বয়স হওয়ার পর, তখন আপনি রোজা রাখতে দেন, দেখা যাবে হঠাৎ করে রোজা রেখে সে রোজা ভেঙে ফেলবে, তখন তো গুনাহ হবে। এখন আপনি যে আপনার সন্তানদেরকে রোজা রাখতে দিচ্ছেন না, বলতেছেন অসুস্থ হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। যদি প্রাপ্ত বয়স হয়, আপনি যে রাখতে দিচ্ছেন না, তার পাপের দায়ভার আপনাকে নিতে হবে। এখন আপনি কি করবেন? আপনি চিন্তা করেন। আপনি রোজা রাখতে দেন, বয়স হওয়ার আগে রোজা রাখতে দেন, সে একটা অভ্যাসে পরিণত হোক। তারপর দেখবেন যখন তার বয়স হয়ে যাবে, রোজা রাখার বয়স হয়ে যাবে, সে এমনিতে রোজা রাখবে। এজন্য এগুলো আমাদেরকে দেখতে হবে। আর না হয় সেই গুনার বার কাকে নিতে হবে? যে উঠতে দিচ্ছে না, যে সাহারি খেতে দিচ্ছে না, যে বলতেছে তোমার শরীর খারাপ হয়ে যাবে, তুমি রোজা রেখো না, তার উপর সেই গুনার দায়ভার যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।